প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এর অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে খুব সহজেই চেঞ্জ করা যায় তা আজকের আলোচ্য বিষয়। প্রথমে স্ট্রাকচার প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি অ্যাফার্মেটিভ হলে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্ট সাবজেক্ট হবে, এরপরে অক্সিলারি ভার্ব বসবে, এরপরে বিন, এরপরে ভার্ব 3, এরপরে একটা বাই ব্যবহার করতে হবে, এরপরে সাবজেক্ট অবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট করতে হবে। নেগেটিভ হলে অবজেক্ট সাবজেক্ট হবে, এরপরে অক্সিলারি ভার্ব বসবে, এরপরে নট, এরপর একটা বিন বসাতে হবে, এরপরে ভার্ব 3, এরপরে বাই বসবে, এরপরে সাবজেক্ট অবজেক্ট হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের পার্থক্য হলো স্ট্রাকচারে শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে নেগেটিভ সেন্টেন্সের একটা নট ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্ব 3 প্লাস অবজেক্ট। এক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব বসবে, হ্যাভ হ্যাজের সাথে একটা বিন যুক্ত করতে হবে। এক্সাম্পলস, অ্যাক্টিভে আছে আই হ্যাভ ডান মাই ডিউটি, এখানে আই সাবজেক্ট, হ্যাভ আছে হ্যাভ, এরপরে ভার্ব 3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে ডান, এরপরে অবজেক্ট আছে মাই ডিউটি অবজেক্ট। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। তাহলে প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট আছে এখানে মাই ডিউটি, এরপরে অক্সিলারি ভার্ব এর সাথে বিন যুক্ত করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব হলো হ্যাভ, অর্থাৎ এখানে হ্যাভ হ্যাজের সাথে বিন, যেহেতু মাই ডিউটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন মনে রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ, অন্য পারসনের পরে হ্যাভ বসে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল অর্থাৎ ভার্ব 3, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়াই আছে ডান, এরপরে বাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট হবে। এখানে সাবজেক্ট আছে আই, তাহলে হবে মি। সাবজেক্ট আই থাকলে মি, উই থাকলে আস, দে থাকলে দেম, সি থাকলে হার, হি থাকলে হিম, এবং অন্য কোনো নাউন বা প্রোনাউন থাকলে কোনো চেঞ্জ হবে না। তাহলে মাই ডিউটি হ্যাজ বিন ডান বাই মি। এরপর সালমা হ্যাজ রিড এ বুক, এখানেও অনুরূপভাবে সালমা সাবজেক্ট, এখানে হ্যাজ আছে, রিড আছে ভার্ব 3, এরপরে অবজেক্ট আছে এ বুক। তাহলে প্যাসিভ করার সময় অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে এ বুক, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হ্যাজ বিন হবে হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিড, এরপরে বাই বসবে স্ট্রাকচার অনুযায়ী বাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট, এখানে সাবজেক্ট যেহেতু সালমাই হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এ বুক হ্যাজ বিন রিড বাই সালমা। এরপর দে হ্যাভ বট সাম সিডস, এখানে দে সাবজেক্ট, হ্যাভ আছে হ্যাভ, এরপরে বট আছে অর্থাৎ ভার্ব 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, সাম সিডস অর্থাৎ অবজেক্ট আছে অবজেক্ট। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ আছে। তাহলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট সাম সিডস যেহেতু প্লুরাল নাম্বার থার্ড পারসন, তাহলে হ্যাভ বিন, এরপরে এখানে বসাতে হবে হ্যাভ বিন, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এখানে বট আছে বট, এরপরে স্ট্রাকচার অনুযায়ী বাই বসবে বাই, এরপরে সাবজেক্ট দে আছে, দে থাকলে হবে দেম। তাহলে সাম সিডস হ্যাভ বিন বট বাই দেম। সবসময় মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টে সবসময় ভার্ব 3 দেওয়াই থাকে, এখানে মূল ভার্বের কোনো চেঞ্জ করতে হবে না। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটি নেগেটিভ হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট, এরপরে ভার্ব 3 প্লাস অবজেক্ট। এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব বসবে হ্যাভ হ্যাজের প্লাস নট, হ্যাভ হ্যাজের সাথে নট যুক্ত করতে হবে, এর সাথে বিন যুক্ত করতে হবে। যেমন অ্যাক্টিভে আছে রানী হ্যাজ নট সাং এ সং, এখানে রানী আছে সাবজেক্ট,
এরপরে হ্যাভ আছে, এরপরে নট আছে, নট, এরপরে ভার্ব 3 দেওয়া আছে, সাং, এ সং অবজেক্ট দেওয়া আছে, বিধায় এটা পারফেক্ট টেন্সের নেগেটিভে দেওয়া আছে। তাহলে প্যাসিভ করার সময় অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্ট আছে এখানে এ সং, এ সং, এ সং যেহেতু থার্ড পারসন তাহলে হ্যাজ নট বিন হবে, অর্থাৎ হ্যাজ নট বিন। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে সাং দেওয়াই আছে, সাং, এরপর একটা বাই বসবে, বাই, এরপরে রানী, সাবজেক্ট আছে রানী, তাহলে রানী হবে। তাহলে এ সং হ্যাজ নট বিন সাং বাই রানী। এরপর হি হ্যাজ নট বিটেন মি, এখানেও এই স্ট্রাকচার অনুযায়ী আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভে আছে। এখানে যেহেতু হ্যাজ এর পরে নট আছে তাহলে অবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট মি আছে, মি থাকলে আই হবে, আই যেহেতু ফার্স্ট পারসন তাহলে হ্যাভ, এরপরে নট বিন হবে, ফার্স্ট পারসন পরে হ্যাভ নট বিন। এরপরে ভার্ব 3 এখানে দেওয়া আছে, অর্থাৎ ভার্ব 3 বিটেন, এখানে বিটেন, তারপরে বাই বসবে, এরপরে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট এখানে হি আছে তাহলে হবে হিম, তাহলে আই হ্যাভ নট বিন বিটেন বাই হিম। এরপর পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসটি অ্যাফার্মেটিভ হলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এক্ষেত্রে প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্বের সাথে বিন যুক্ত হবে, অর্থাৎ এই হ্যাডের সাথে বিন যুক্ত করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আছে এ মাউস হ্যাড ইটেন হিজ ব্ল্যাঙ্কেট, এখানে এ মাউস সাবজেক্ট, এখানে হ্যাড আছে হ্যাড, ইটেন ভার্ব 3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এরপর অবজেক্ট আছে হিজ ব্ল্যাঙ্কেট। অতএব এটা পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। তাহলে প্যাসিভ করতে হলে অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, অবজেক্ট হলো হিজ ব্ল্যাঙ্কেট, এরপর সাহায্যকারী ভার্ব হ্যাড বিন বসবে, হ্যাড বিন, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব এখানে তাহলে ইটেন, এরপর বাই বসবে, এরপরে সাবজেক্ট অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে এ মাউস তাহলে এ মাউস, তাহলে হিজ ব্ল্যাঙ্কেট হ্যাড বিন ইটেন বাই এ মাউস। এরপর অ্যাক্টিভ ভয়েস আছে দে হ্যাড কট ফিশেস, এখানে দে সাবজেক্ট, এরপরে হ্যাড আছে, এরপরে ভার্ব 3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কট, এরপরে অবজেক্ট ফিশেস, তাহলে ফিশেসটাকে সাবজেক্ট করতে হবে ফিশেস, এরপরে হ্যাড বিন বসাতে হবে হ্যাড বিন, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 এখানে কট, কট পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট দে আছে তাহলে হবে দেম, অর্থাৎ ফিশেস হ্যাড বিন কট বাই দেম। এরপর পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস নেগেটিভ হলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট হবে, অর্থাৎ এখানে হ্যাডের পরে একটা নট নেগেটিভে বেশি ব্যবহৃত হবে। তাহলে এক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাডের পরে নট বিন ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে হ্যাড বিন, হ্যাডের পরে একটা নট যুক্ত হবে। যেমন অ্যাক্টিভ ভয়েস আছে দে হ্যাড নট ব্রোকেন দ্য গ্লাস, এখানে দে আছে সাবজেক্ট, এরপরে হ্যাড নট আছে, হ্যাড নট আছে, এরপরে ভার্ব 3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ব্রোকেন, এরপরে অবজেক্ট আছে দ্য গ্লাস, অবজেক্ট হলো দ্য গ্লাস, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট দ্য গ্লাস, এরপরে হ্যাড নট বিন ব্যবহার করতে হবে, হ্যাড নট বিন, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মূল ভার্ব দেওয়া আছে ব্রোকেন, তাহলে ব্রোকেনই পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট এখানে দেওয়া আছে তাহলে অবজেক্ট হবে দেম, অর্থাৎ দ্য গ্লাস হ্যাড নট বিন ব্রোকেন বাই দেম। এরপর আছে হি হ্যাড নট হেল্পড দেম, এখানেও এই স্ট্রাকচার অনুযায়ী আছে। তাহলে প্যাসিভ করার সময় দেম সাবজেক্ট দে হবে, দের পরে হ্যাড নট বিন ব্যবহার করতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেওয়াই আছে হেল্পড, তাহলে হেল্প বাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট হি আছে তাহলে হবে হিম, তাহলে দে হ্যাড নট বিন হেল্পড বাই হিম, শেষে ফুল স্টপ। এরপর ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসটি অ্যাফার্মেটিভের হলে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে শ্যাল হ্যাভের সাথে বিন, উইল হ্যাভের সাথে বিন যুক্ত করতে হবে। যেমন অ্যাক্টিভ ভয়েস আছে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট আছে আই সাবজেক্ট, এরপরে শ্যাল হ্যাভ আছে শ্যাল হ্যাভ,
এরপরে ডান মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 আছে, এরপর অবজেক্ট আছে এখানে দি ওয়ার্ক অবজেক্ট। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। তাহলে প্যাসিভ করতে হলে অবজেক্টটাকে সাবজেক্ট দি ওয়ার্ক এখানে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে। এখানে যেহেতু দ্য ওয়ার্ক থার্ড পারসন তাহলে উইল হ্যাভ বিন ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে ফার্স্ট পারসনের পরে শ্যাল হ্যাভ বিন এবং অন্যান্য পারসনের অর্থাৎ সেকেন্ড পারসন থার্ড পারসনের পরে উইল হ্যাভ বিন বসবে। দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পারসন তাহলে উইল হ্যাভ বিন। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান এখানে দেওয়াই আছে, এরপরে বাই বসবে, এরপরে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্টটা চাই তাহলে হবে মি। এরপর দে উইল হ্যাভ ডাক দ্য ক্যানেল, এটাও ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আছে অ্যাফার্মেটিভের। তাহলে প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট দ্য ক্যানেল যেহেতু থার্ড পারসন তাহলে উইল হ্যাভ বিন বসাতে হবে, এখানে উইল হ্যাভ বিন হবে। এরপরে ভার্ব 3 এখানে ডাক দেওয়াই আছে, ভার্ব 3 ডাক, এরপরে বাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে দে তাহলে হবে দেম। তাহলে দ্য ক্যানেল উইল হ্যাভ বিন ডাক বাই দেম। এরপর ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্সটি নেগেটিভ হলে স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল নট হ্যাভ, উইল নট হ্যাভ, ভার্ব 3 প্লাস অবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসাবে বসবে শ্যাল নট হ্যাভ বিন, উইল নট হ্যাভ বিন। যেমন অ্যাক্টিভ ভয়েসে উই শ্যাল নট হ্যাভ টেকেন টি, এখানে এটা ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী আছে। তাহলে এটাকে প্যাসিভ করতে হলে প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট, অবজেক্ট হলো টি তাহলে টি, এরপরে টি যেহেতু থার্ড পারসন উইল নট হ্যাভ বিন, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে টেকেন দেওয়া আছে টেকেন, তারপরে বাই বসবে, এখানে সাবজেক্ট উই তাহলে আস, তাহলে টি উইল নট হ্যাভ বিন টেকেন বাই আস। এরপরে অ্যাক্টিভ আছে দ্য টিচার উইল নট হ্যাভ টট আস, এখানে স্ট্রাকচার অনুযায়ী দেওয়া আছে ফিউচার পারফেক্ট টেন্সের। তাহলে এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্ট সাবজেক্ট তাহলে উই আজ হবে উই, এরপরে উই যেহেতু ফার্স্ট পারসন তাহলে শ্যাল নট হ্যাভ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট দেওয়া আছে টট, এরপরে বাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট দ্য টিচার, তাহলে উই শ্যাল নট হ্যাভ বিন টট বাই দ্য টিচার। এখন সকল প্রকার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভে চেঞ্জ করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আজ এই পর্যন্তই, বাই।